নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তুলে ধরবো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। এইগুলো জেনে রাখা দরকার। কেন্দ্রীয় বাজেট 2026 অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি ঘোষণা করেছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের কবে কবে বেতন বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ভাতা বৃদ্ধি হয়েছে, সময়রেখাগুলো বলে দেবো, খুব গুরুত্বপূর্ণ। লাস্ট কবে বৃদ্ধি হয়েছে সেটাও বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, জানতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে। মাত্র 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে 2026-এর 5 তারিখে রাজ্যে বাজেট অধিবেশন যে হয়েছিল, এই বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি কর্মীদের 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, এবার জানতে হবে এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, কেন্দ্রীয় সরকার কি করেছে আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় সরকার আইসিডিএস কর্মীদের জন্য কি কি ঘোষণা করেছে, কবে বেতন বৃদ্ধি করেছিল অর্থাৎ ভাতা বৃদ্ধি করেছিল, আপনাদের সামনে তুলে ধরছি। আইসিডিএস প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা, অঙ্গনওয়াড়ি সহায়িকারা দীর্ঘদিন ধরে শিশু, মা, সমাজের জন্য গুরুত্বপূর্ণ সেবা দিয়ে চলেছেন। অথচ তাদের সাম্মানিক ভাতা সময়যোগীভাবে বৃদ্ধি না পাওয়ায় ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে তাদের জীবনযাপন মারাত্মকভাবে প্রভাবিত কিন্তু হচ্ছে। সাম্মানিক ভাতা বৃদ্ধির সময়রেখাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 এপ্রিল 2011-র আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা কত পেত? 1500 টাকা প্রতি মাসে। এটা কেন্দ্রীয় সরকারের ঘোষণাগুলো বলছি, রাজ্য সরকারের এক্সট্রা কত বরাদ্দ করেছে সেইগুলো আমি বলছি না, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি সহায়িকারা কত পেত? 750 প্রতি মাস। 1 এপ্রিল 2011 থেকে কেন্দ্রীয় অনুমোদনের বৃদ্ধি কত হয়েছে? অঙ্গনওয়াড়িরা প্রতি মাসে আর তোমাদের 3000 টাকা করে পেত প্রতি মাস, ঠিক আছে। 1500 টাকা বৃদ্ধি হয়েছে। আর সহায়িকাদের 1500 টাকা প্রতি মাস পেত, 750 টাকা বৃদ্ধি হয়েছে। 1 অক্টোবর 2018 থেকে কেন্দ্রীয় অনুমোদন বৃদ্ধি হয়েছে অঙ্গনওয়াড়িদের, আর 4,500 টাকা বৃদ্ধি হয়েছিল 1500 টাকা। আর সহায়িকাদের 2250 টাকা প্রতি মাসে পেত, বৃদ্ধি হয়েছে 750 টাকা। তাহলে 2011 সালের রেট 3000 আর 1500 থেকে বৃদ্ধি, ঠিক আছে। দীর্ঘদিন ধরে বৃদ্ধি নেই। সর্বশেষ তাহলে কত তারিখে বৃদ্ধি হয়েছে যেটা বলেছি? 1 অক্টোবর 2018। বর্তমান সময় পর্যন্ত প্রায় 7 বছর 3 মাস কেন্দ্রীয় সরকার কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি করেনি। এই দীর্ঘ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। খাদ্য, ওষুধ, শিক্ষা, যাতায়াত সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সাম্মানিক ভাতা সেই মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি। বর্তমান বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো। আর্থিক অনটনে দিন যাপন চলছে, পরিবারের মৌলিক চাহিদা পূরণের চরম সংকটে তারা আছে। দায়িত্বপূর্ণ কাজের তুলনায় অপ্রতুল সাম্মানিক। এখানে দাবি কি জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের? দাবি কি? সাম্মানিক ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে হবে, দ্রব্যমূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পুনর্বিবেচনা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য মর্যাদা, সামাজিক সুরক্ষা, ঠিক আছে, এইগুলো কিন্তু দাবি জানিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে লিখিতভাবে তারা আবেদন কিন্তু জানাচ্ছে এবং ডেপুটেশনও দিচ্ছে। দেখা যাক কী হয়। কেন্দ্রীয় সরকার বাজেটে কিছু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তেমনভাবে ভাতা বৃদ্ধি করেনি, রাজ্য সরকার তবুও 1000 টাকা বৃদ্ধি করেছে। এবার দেখা যাক এই অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ভবিষ্যতে কি হয়, ভাতা বৃদ্ধি হয় কি না। অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।